জয়গুরু বন্ধুরা, যারা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন, অর্থাৎ যারা কিছুতেই মনের ভয় দূর করতে পারতেছেন না, গাড়ি তুলতে পারতেছেন না, দূরে কোথাও যাইতে পারতেছেন না, ঘর থেকে বের হইতে পারতেছেন না, মৃত্যু লাশ দেখলে ভয় লাগে, এমনকি পাশে রাখা মোবাইলটায় যখন একটা কল আসে সেই রিংটোনের শব্দটা শুনলে আপনার বুক ধড়ফড় করে কাঁপে। সারাক্ষণ এক অজানা ভয়ে আতঙ্কে আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আপনার কাছে সারাক্ষণই মনে হয় যদি আমি মারা যাই, যদি একটা সমস্যা আমার হয়ে যায়। যারা এই রকম সমস্যার মধ্যে আছেন, আজকের ভিডিওটি তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি এমন একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের এই সমস্যার সমাধান করে দেবে, অর্থাৎ 100% মুক্ত হয়ে যাবেন। আমি কথা দিলাম 100% মুক্ত হয়ে যাবেন, কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কেননা আজকে আমি যে জিনিসটির কথা বলবো সেই জিনিসটি যদি তৈরি করতে যান, কি কি লাগবে, কি কি উপকরণ লাগবে, সেগুলো যদি সঠিকভাবে না বুঝে না শুনে তৈরি করেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। অর্থাৎ এই ভয় নামক যন্ত্রণা থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা এগুলো মন থেকে দূর করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আগে একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করি। গতকালকে বিকেলের দিকে আমি একটু মিরপুরে গিয়েছিলাম, অর্থাৎ মিরপুরের স্টেডিয়ামের পাশে আমি একটু গিয়েছিলাম, আমার একটা কাজে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। একটা জায়গায় অর্থাৎ স্টেডিয়ামের এক কোণায় এক ভদ্রলোক অষ্টধাতুর আংটি বিক্রি করতেছে। অষ্টধাতুর আংটি, সেখানে বেশ কিছু লোক জমাট বেঁধে আসছে। তো আমি আমার মোটর সাইকেলটা এক জায়গায় রেখে আমি সেখানে গেলাম একটু দেখার জন্য, বা এটায় কি কি উপকার হয় আমি এই চিন্তা করে ওখানে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখি উনি লেকচার দিতেছে। অষ্টধাতুর আংটি হাতে পড়লেই নাকি ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা সব কিছু দূর হয়ে যাবে। উনি এইরকম লেকচার দিতেছে, অর্থাৎ উনি গ্যারান্টি দিয়ে দিতেছে এই অষ্টধাতুর আংটি হাতে পড়ার সাথে সাথে মনের ভয় দূর হয়ে যাবে। যদি কারো জিনে ধরে থাকে, ভূতে ধরে থাকে, সেগুলো দৌড়ে পালিয়ে যাবে, অর্থাৎ শরীর থেকে জিন ভূত দৌড়ে পালিয়ে যাবে। এবং আরও কী কী উপকার হবে সেটা উনি বলতেছে। ভবিষ্যতে প্রচুর টাকা আসবে, না চাইলেও টাকা উপর থেকে ঝড়ঝড়ায় পড়বে, এমন একটা অবস্থা আর কি। অর্থাৎ ওই অষ্টধাতুর আংটি হাতে পড়লে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাহ, ভালো তো। আমি শুনতেছিলাম আর দেখতেছিলাম উনি আবার নিজে থেকে অষ্টধাতুর আংটি কিভাবে জানি বানাইতেছে। তো উনি এই আংটিগুলো বানাইতেছে এবং বিক্রিও করতেছে। আমি দেখলাম কয়েক ভদ্রলোক আবার কিনলো, 50 টাকা দিয়ে কয়েক ভদ্রলোক আবার কিনলো। তো আমার পাশে এক ভদ্রলোক দাঁড়ানো ছিল, উনিও একটা আংটি কিনলেন। উনি যখন আংটিটা কিনলেন, টাকাটা যখন দিয়ে দিলেন, তখন আমি ওনাকে একটু কাঁধের উপরে হাত দিয়ে বললাম যে, ভাই আপনার সমস্যা কি? আপনি এই যে আংটিটা নিলেন। পরে বলতেছে, ভাই আর বললেন না, 2টা বছর ধরে ভাই আমি ভয়ের মধ্যে আছি। সারাক্ষণ আমার কাছে মনে হয় যেন আমি মরে যাব, এইরকম একটা ভয় সারাক্ষণ আমার মনের মধ্যে কাজ করে। কত কিছু করতেছি ভাই, অমুক মাজারে গেছি, তমুক মাজারে গেছি, অমুক মাজারে গিয়ে সিন্নি মানছি, অমুক মাজারে গিয়ে তাবিজ আনছি, অমুক কবিরাজদের কাছ থেকে পানি পড়া খাইছি, সমাধান ভাই হয় নাই। আমি বললাম, এতদিন যেহেতু সমাধান হয় নাই, তাহলে কি আংটিটাই কি আপনার সমাধান হয়ে যাবে? পরে বলতেছে, দেখি না কি হয়, আল্লাহ কখন কোনটার মধ্যে কি লিখে রাখছে তা তো আর জানা নাই, সেই জন্য ভাই আংটিটা নিলাম, যদি একটু উপকারে আসে। আমি বললাম, আপনি করেনটা কি? এবার এরকম একটা প্রশ্ন শুনে উনি একটু থতমত হয়ে গেছে। সম্ভবত উনি আমাকে ভালোভাবে নিতে পারতেছে না, কারণ আমাকে একটু ব্যতিক্রমী মনে হইতেছে, সেটা আমি নিজেও জানি। বাইরে যখন আমি চলাচল করি তখন আমাকে একটু দেখলে ব্যতিক্রমী মনে হয়, অর্থাৎ একটু ডিফেন্সিভ মনে হয় আর কি। তো উনি কথাটা ঠিক মতো অ্যান্সার করতে পারতেছে না, উনি মাথা নিচু করে আছে। আমি বললাম, ভাই আপনি কাজটা আজকে করেন, আমি একটু জানতে চাচ্ছি, এমনিতেই জানতে চাচ্ছি। ওনাকে একটু সাহস দিলাম, আমি নির্ভয় বলতে পারেন, এমনি কোনো সমস্যা নেই, এমনিই জানতে চাইতেছি। কারণ আপনি যে সমস্যায় আছেন এই সমস্যাটা আমারও আছে,
আমি সেই জন্য আপনার কাছে জানতে চাইতেছি, একটু মিথ্যে কথা বললাম, কারণ আমার কথা না বললে উনি তো সব কথা আমার কাছে খুলে বলবে না। তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনি করেনটা কি? পরে বলতেছে ভাই কি আর করব ভাই, কোনো কাজ টাজ তো কোনো কিছুই করি না, এই 2 বছর ধরে তো এই চিন্তায় তো অস্থির। এই যে কোনো রকম এই জায়গায় আসছি, আমার বাচ্চার একটা ব্যাট কিনতে হইব, সেই ব্যাটটা কেনার জন্য এই স্টেডিয়ামে আসছি। এমনি ভাই আমি কোনো কিছু করি না ভাই, আগে একটা ব্যবসা করতাম, আগে আমি ঝুট কাপড়ের ব্যবসা করতাম, সেটা ভাই শেষ হয়ে গেছে ভাই, এখন আমি কোনো কিছু করি না। আমি বললাম তাহলে এভাবেই চলতেছে তাই না, এই যে ঘুরে ফিরে অমুক মাজারে তমুক মাজারে এরকম ঘুরে ফিরেই তো দিন চলতেছে। পরে বলতেছে হ ভাই কি আর করব, আর তো কোনো কিছু করার নাই, কারণ আমার তো ভালো লাগে না, সারাক্ষণ তো আমার মধ্যে ভয় লাগে, আমার তো আর কোনো কিছু ভালো লাগে না, কি করব ভাই, কাজকর্ম তো কোনো কিছু করতে ইচ্ছে করে না। তখন আমি ওনাকে আর কোনো কিছু বললাম না। আমি বললাম ঠিক আছে, আংটি নিছেন, আংটি পরেন, দেখেন সমাধান হয় কি না। এই যে একটু আগে আপনি বললেন যে আল্লাহ কোনটার মধ্যে কি লেখে রাখছে, তো ওই আল্লাহর বিশ্বাসটা যেহেতু কোনটার মধ্যে কি লেখে রাখছে সেটা আছে, কিন্তু হায়াত থাকা অবস্থায় যে এই দুনিয়া থেকে আল্লাহ আপনাকে নেবে না এটা বিশ্বাস করেন না। আপনি আংটিতে বিশ্বাস করেন, অমুক মাজারে তমুক মাজারের পানি পড়া সেটা বিশ্বাস করেন, তো আল্লাহ যে লিখে রাখছে আপনার মৃত্যু কবে হবে, অর্থাৎ এই জন্ম মৃত্যু যে আল্লাহর হাতে, এটা মনে থাকে না, এটা বিশ্বাস করেন না। এবার উনি একটু অবাক হয়ে আমার দিকে তাকাই আছে, কেননা ওনার বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, কারণ আমি ওনাকে একটা মিথ্যে কথা বলেছি। আমি বলেছি যে এই সমস্যাটা আমারও আছে, সেই জন্য এখন উনি বুঝতে পারতেছে যে আসলে এই সমস্যাটা আমার নাই, ওনার সাথে যে আমি অন্যভাবে কথা বলতেছি এটা এখন উনি বুঝতে পারতেছে। উনি এবার মাথা নিচু করে আসে, আর কোনো কথাবার্তা বলতেছে না। আমি আবারও ওনাকে বললাম যে ভাই আপনি সব কিছু বিশ্বাস করেন, কিন্তু এটা বিশ্বাস করেন না যে আপনার মৃত্যুটা যে মহান স্রষ্টা আল্লাহ লিখে রাখছে কবে হবে, সেটা যে তিনিই জানেন, অন্য কেউ যে জানে না, এটা আপনি বিশ্বাস করেন না। পরে বলতেছে হ্যাঁ ভাই এটা তো জানি, এটা আমাদের ধর্মে আছে, জন্ম মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু তারপরও তো মন মানে না। আমি তখন ওনাকে বললাম মন মানবে এরকম মাজারে টাজারে এরকম জায়গায় না ঘুরে, এরকম অষ্টধাতুর আংটি মাংটি এসব কিছু না কিনে আবার একটা ব্যবসার ধান্দা শুরু করেন ভাই। আপনার কাছে আমার অনুরোধ, আবার একটা ব্যবসার ধান্দা শুরু করেন, বা যাই হোক একটা কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, দেখেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো উনি আর কোনো কথা বললেন না, কারণ উনি এবার আমার কথা একটু বিরক্ত হইতেছে। আমি বিষয়টা বুঝতে পারলাম, আর আমি তো আর কিছু বলবো না, ওনাকে এর চেয়ে বেশি জ্ঞান আমি দেব না। আমি ফ্রি জ্ঞান খুব কম দেই মানুষকে, বাহিরে একজনকে পাইলাম আর উপদেশ দিয়ে দিলাম, না, এত সহজ না। আমি এমন একটা ভাব করব বাহিরে যে আমি কোনো কিছু বুঝিই না, আমি কোনো কিছু জানিই না, আমি এমন একটা ভাব করব। এই অভিনয়টা আমি প্রায়ই করে থাকি। আমি কখনো কোথাও গেলে নিজেকে কখনো র্যাঙ্কে ওঠাই না, আমি প্রথমে ছোট করে ফেলি নিজেকে, আস্তে আস্তে গুটিয়ে ফেলি, তারপর আমার সামনের লোক কতটুকু উপরে উঠতে পারে সেই চিন্তা করে একটা সময় এমন এক কথা তাকে বলবো সে যেন উপর থেকে ধপাস করে নিচে পড়ে যায়, ঠাস হয়ে যেন সে নিচে পড়ে যায়, সে যেন আমার সামনে মাথাটা এই যে এরকম করে থাকে, সে যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আমি এমন কাজ করে দেব। এটা আমার অভ্যাস, এটা আমি ইচ্ছে করেই করি এই কাজগুলো। তো আমি ওনার সাথে আর কোনো কথা না বলে আমি আমার মোটরসাইকেলটা টান দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। তো সেই টপিকটা নিয়েই আজকে ভিডিও করার জন্য আসলাম, কারণ আমি কালকে রাত্রে এই বিষয়টা নিয়ে চিন্তা করেছি যে এই মেসেজটা সবাইকে দিতে হবে। মানুষ যে ভুলের মধ্যে আছে, এই যে তাবিজ কবজ পানি পড়া পান পড়া এই যে ভুলগুলো করে থাকে, এই ভুল থেকে বের করার জন্যই আজকে ভিডিওটা করা। আসলে আজকে আমি কোনো তাবিজের কথা বলতে আসিনি, প্রথমেই যে কথাটি বলেছি যে আজকে আপনাদের আমি এমন একটা কিছু দেব, হ্যাঁ সেটা দেব, অপেক্ষা করেন। সুস্থ হওয়ার জন্য, এখান থেকে বের হওয়ার জন্য ওই আংটির মতো একটা কিছু আপনাদের বলে দেব যে এই জিনিসটা আপনারা পড়েন বা এই জিনিসটা আপনারা করেন, এটা বলে দেব, অপেক্ষায় থাকেন। তবে একটি কথা আছে, অনেকে এই তাবিজ কবজ পড়েন বা অনেকে নাকি উপকার পান। কেন পান আজকে আমি সাইকোলজিক্যাল একটা বিষয় দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাবিজে কিভাবে উপকার হয়, অর্থাৎ তাবিজ পড়লেও যে মাঝে মধ্যে সমাধান হয়ে যায়, কারণটা কি, কেন সমাধান হয়ে যায়, অর্থাৎ তাবিজ কবজে কেন মাঝে মধ্যে রোগ সেরে যায়, কোন রোগ সারে সেটাও জানতে হবে। এর সাইকোলজিক্যাল কিছু ব্যাখ্যা আছে। ধরুন আপনার একটা সমস্যা হয়েছে, অর্থাৎ আপনি একটা রোগে ভুগতেছেন, তো সেই রোগটার জন্য
আপনি ডাক্তারের কাছে গেছেন, অনেক ডাক্তার দেখাইছেন, ওষুধপত্র খাইছেন, সমাধান হয়নি। ওই মুহূর্তে আপনাকে কেউ বলল যে আপনি এক কাজ করেন, অমুক জায়গায় কবিরাজ আছে, সেই কবিরাজ ভালো চিকিৎসা করে, তার কাছে একটু যান, দেখেন সমাধান হয় কি না। তো ওই যে লোকটা আপনাকে বলল, তার কথাটাই আপনার মধ্যে একটা বিশ্বাস চলে আসছে যে সম্ভবত ওখানে গেলে সমাধানটা হবে। তা আপনি কি করছেন? প্রথমেই বিশ্বাসটা অর্জন করছেন, ওই যে ওই লোকের কথাই আপনার ওই লোকের প্রতি, অর্থাৎ ওই কবিরাজের প্রতি আপনার একটা বিশ্বাস চলে আসছে। তা আপনি সেই কবিরাজের কাছে গেছেন, সেই কবিরাজ আপনাকে খামাখা কিছু ঝাড়ফুঁক করে আপনাকে একটা তাবিজ ধরাই দিচ্ছে হাতে। সেই তাবিজের ভেতরে কিন্তু আসলে কোনো কিছু নাই, আপনাকে একটা তাবিজ ধরাই দিছে, যে এই তাবিজটা আপনি শনিবারে বা মঙ্গলবারে যে কোনো একটা সময় আপনি পড়বেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি সত্যি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ওই তাবিজটা পড়ার কারণে। কারণটা কি, সাইকোলজি এখানে কি বলে, অর্থাৎ কেন সমাধানটা হলো? সমাধানটা হলো আপনার প্রথমেই এই কবিরাজের প্রতি বিশ্বাস চলে আসছে। ওই লোকটা যখন আপনাকে বলছে, তখনই আপনার মনের মধ্যে, অর্থাৎ আপনার অবচেতন মনে কবিরাজের প্রতি একটা বিশ্বাস চলে আসছে। সেই জন্য আপনি কবিরাজের কাছে গেছেন, যাওয়ার পরে কবিরাজ যা বলছে, যে ঝাড়ফুঁক করছে, ওখানে আপনার বিশ্বাসটা আরও বেশি বেড়ে গেছে। যখন অতিরিক্ত বিশ্বাস আপনার মনের মধ্যে ক্রিয়েট করতেছে, তখন আপনার যে দৈহিক যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে শুরু করছে, অর্থাৎ আস্তে আস্তে ভালো হতে শুরু করছে। কেননা আপনার দৈহিক যে সমস্যাটা ছিল, ওটা ছিল মন থেকে সৃষ্টি, ওটা আসলে ওই রকম মেজর কোনো সমস্যা ছিল না, ওটা ছিল মন থেকে সৃষ্টি। সেই কারণে আপনি যখন তাকে বিশ্বাস করে ফেলেছেন, সেই বিশ্বাসটা যখন আপনার মনের মধ্যে গ্রো করতে শুরু করেছে, তখন আপনার ওই মনের ভয়টা দূর হয়ে আস্তে আস্তে মনটা শক্তিতে পরিণত হয়েছে, অর্থাৎ মনের মধ্যে এক ধরনের পজিটিভ ভাইব্রেশন শুরু হয়ে গেছে, যার কারণে আপনার ওই সমস্যার সমাধানটা হয়ে গেছে। আসলে ওখানে তাবিজে কোনো কাজ করেনি, ওখানে কাজ করছে আপনার আত্মবিশ্বাসে। আপনার আত্মবিশ্বাস ছিল কবিরাজের প্রতি, সেই জন্য আপনার মন পজিটিভ হয়ে গেছে, আপনি সুস্থ হয়ে গেছেন। তাবিজের কোনো কেরামতি এখানে ছিল না। এই যে যারা মনের ভয়ে আছেন, এই যে যারা মৃত্যু ভয়ে আছেন, তাদের সেই সমস্যাটা হলো ওই জায়গাটায়, অর্থাৎ আত্মবিশ্বাসের ঘাটতি হয়ে গেছে, আত্মবিশ্বাস তলানিতে চলে গেছে। কারণটা কি? কারণটা হলো আপনি অলস অপদার্থ, আপনি আগে থেকে কোনো কাজকর্ম করতে চান না, সেই জন্য আপনার আত্মবিশ্বাস লোয়ার হয়ে গেছে, যার কারণে আপনার মধ্যে ভয় ঢুকে গেছে। এখন এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যদি কোনো কাজ আপনাকে করতে দেওয়া হয়, আপনি যদি সেই কাজ সঠিকভাবে করেন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে সেই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি করতে হবে? একটু আগে একটা কথা আপনাদের বলেছি, অষ্টধাতুর মতো একটা কিছু আজকে আপনাদের আমি দিয়ে দেব। সেটা কি? সেটা হাতেও পড়তে হবে না, গলায় পড়তে হবে না, কোমরেও ঝোলাইতে হবে না। সেটা হলো কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কোর্সটা আপনাদের করতে হবে, সেটা শুধু কথার মাধ্যমে, অর্থাৎ কথা বলে বলে আপনার মনের ভয়গুলোকে দূর করে দিতে হবে। আর আপনাকে কিছু কাজে রাখতে হবে, সেই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। একেবারে সত্যি কথা। অর্থাৎ সঠিকভাবে আপনাকে কাউন্সিলিং করলে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন উইদাউট মেডিসিন।